এই মুহূর্তে আমরা রয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো উঁচু ব্যারিকেড দেওয়া হয়েছে। ঠিক যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম নবান্ন অভিযানে, ঠিক একইভাবে জুনিয়র ডাক্তারদের আজকে লালবাজার অভিযান আটকানোর জন্য পুলিশ কিন্তু কড়া ব্যবস্থা নিয়েছে। রীতিমতো শিকল ঝুলিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন এই আরজি করের ঘটনার পর এই ঘটনা থেকে মানুষের দৃষ্টি ফেরাতে, অন্যদিকে দৃষ্টি নিয়ে যেতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুটো চিঠি দিয়েছিলেন। প্রথম চিঠির পর যেখানে তিনি বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্ট হোক, এই হোক ওই হোক, সেই চিঠি পাওয়ার পর ভারতবর্ষের মানে কেন্দ্রের নারী এবং শিশু কল্যাণ দপ্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো হয়েছিল যে তারা কি করেনি আর কি করা উচিত ছিল। একেবারে লেজে গোবরে করে ছেড়ে দিয়েছিল আমাদের রাজ্য সরকারকে। লজ্জা নেই, আপনারা তো জানেন একটা নির্লজ্জ সরকার চলছে। সেই নির্লজ্জ সরকারের নির্লজ্জ মুখ্যমন্ত্রী আবার একটা চিঠি পাঠালেন যে এবার কি কি করা দরকার। আর এবারে এই দ্বিতীয় চিঠির পর যে সমস্ত তথ্য উঠে এসছে তাতে এই নির্ভয়া প্রকল্প, নির্ভয়া তহবিলে কোনো টাকাই খরচা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যা যা করার দরকার ছিল। ভয়ঙ্কর তথ্য। সেই তথ্য আমি এর পরের প্রতিবেদনে দেখাবো। এই প্রতিবেদনে যেটা দেখাবো সেটা আপনারা আমার পেছনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের অন্য এক প্রতিনিধি সানিয়া গিয়েছিল এই ডাক্তারদের আজকে লালবাজার যে অভিযান আছে সেই অভিযানে, সে ওখানেই রয়েছে। এবং সেই লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান আটকাতে আমাদের কলকাতা পুলিশ, যারা আরজি করের হামলার সময় মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়ে, তারা ঠিক কি কি কাণ্ড করেছে। রাস্তার উপর লোহার ব্যারিকেড, সেই লোহার ব্যারিকেড আবার আটকে রাখা হয়েছে লোহার চেনে, বড় বড় তালা ঘোষণা করা হয়েছে। কাদেরকে নিরাপত্তা দিচ্ছে কলকাতা পুলিশ সেটা আপনারা নিজেদের চোখেই দেখুন। আমাদের প্রতিনিধি সানিয়া আপনাদের জন্য এই প্রতিবেদন তুলে ধরেছে। ভালো করে লক্ষ্য করুন কলকাতা পুলিশ নিজেদের নিরাপত্তা কিভাবে লোহার কেল্লা করে বজায় রাখার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা রয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো উঁচু ব্যারিকেড দেওয়া হয়েছে। ঠিক যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম নবান্ন অভিযানে, ঠিক একইভাবে জুনিয়র ডাক্তারদের আজকে লালবাজার অভিযান আটকানোর জন্য পুলিশ কিন্তু কড়া ব্যবস্থা নিয়েছে। রীতিমতো শিকল ঝুলিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ব্যারিকেডের তলায়ও প্রচুর শিকল দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে। আপনারা ব্যারিকেডের উচ্চতা দেখেই বুঝতে পারবেন যে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এখানে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ফোর্স, আপনারা দেখতে পাচ্ছেন। সামনেও ব্যারিকেড দেওয়া। এই মুহূর্তে এটা রয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। অর্থাৎ এই ব্যারিকেড একটা মানুষ যদি দাঁড়ায় তাহলে কিন্তু তার যথেষ্ট কিছু, এবং এই ব্যারিকেড শক্তপোক্ত করার জন্য দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশের কাণ্ড। ভালো করে দেখুন বিনীত গোয়েলের কলকাতা পুলিশের কাণ্ড। আর কার কার কাণ্ড দেখবেন? এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, নাকি এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, নাকি ডিসি সেন্ট্রাল, যিনি দিনের পর দিন মিথ্যা কথা বলে যাচ্ছেন এই রাজ্যকে, রাজ্যের মানুষকে। কলকাতা পুলিশ ফেক পোস্ট করে পোস্ট ডিলিট করতে বাধ্য করছে। এই রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় অপরাধী যদি কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যারা এই আরজি করের কাণ্ডের পর নিজেরা দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই মৃতদেহ পুড়িয়ে দেবার যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে দিল, যাতে আর কোনো তথ্য প্রমাণ না পাওয়া যায়। সবচেয়ে বেশি তথ্য প্রমাণ লোপাট করেছে কারা? কলকাতা পুলিশ, বিনীত গোয়েলের পুলিশ। কার ইনস্ট্রাকশনে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে। তার ফল কি হয়েছে? তার ফল হয়েছে এটাই, লালবাজারের নিরাপত্তা দিতে হচ্ছে লোহার কেল্লা তৈরি করে। এই হচ্ছে আমাদের পুলিশি ব্যবস্থা। আর এটাকে একেবারে এই সরকারটাকে সমূলে উৎখাত করতে না পারলে এই ব্যবস্থার কোনো পরিবর্তন আপনারা আনতে পারবেন না।
রাতের রাস্তা দখল করে কোনো লাভ হবে না একদিনের জন্য, স্লোগান দিয়ে কোনো লাভ হবে না, গিটার দিয়ে গান গিয়ে কোনো লাভ হবে না। একটাই রাস্তা যেটা এই রাজ্যের বিরোধীরা তুলছে, অন্য যারা আন্দোলনকারী তারা চেপে দেওয়ার চেষ্টা করছে, একটাই রাস্তা, দফা এক, দাবি এক, এই সরকারটার পদত্যাগ। যতদিন না এই সরকারটাকে এই রাজ্যের মাথা থেকে সরাতে পাচ্ছেন, সরকারে যেই আসুক, ততদিন আপনাদের এটা দেখতে হবে লালবাজার নিজেদের নিরাপত্তার জন্য লোহার কেল্লা গড়েছে, সাধারণ মানুষের জাগরণ হয়েছে, নাগরিক সমাজ জেগে উঠেছে। মমতার পুলিশ কি এভাবে নিজেদের বাঁচাতে পারবে নাগরিক সমাজের হাত থেকে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।